এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাইয়ুন ওয়ালিদাক, আচ্ছা তোমার মা বাবার জিন্দা আছে? সাহাবী বললেন জি হুজুর জিন্দা আছে। নবীজি বললেন ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, তাদের সেবা করো, এতেই তুমি জিহাদের ফজিলত পেয়ে যাবা। সহিহ মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস, 2549। যা রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পর বললেন উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদি ইয়া রাসূলুল্লাহ আবতাগিল আজরা মিনাল্লাহ। হুজুর আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমি আপনার কাছে হিজরত এবং জিহাদের উপর বায়াত হতে চাই। আমি জিহাদ করব, আমি হিজরত করব, এই ব্যাপারে আমি বায়াত হতে চাই। আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান কামাই করতে চাই। নবীজি বললেন হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মা বাবা দুইজনের কেউ জিন্দা আছে কিনা? সাহাবী বললেন বাল কিলাহুমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুইজনেই জিন্দা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুজনেই জীবিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন তোমার মা বাবা দুইজনের মধ্যে কেউ জিন্দা আছে? সাহাবী বললেন বাল কিলাহুমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুইজনই জিন্দা আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাল তাবতাগিল আজরা মিনাল্লাহ, তুমি কি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও? যদি তুমি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ সওয়াব কামাই করতে চাও, ইরজি ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা, মা বাবার কাছে ফিরে যাও, তাদের প্রতি সদাচরণ করো, আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু ফিল জিহাদ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাইয়ুন ওয়ালিদাক, আচ্ছা তোমার মা বাবার জিন্দা আছে? সাহাবী বললেন জি হুজুর জিন্দা আছে। নবীজি বললেন ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, তাদের সেবা করো, এতেই তুমি জিহাদের ফজিলত পেয়ে যাবা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 15538 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জাহিমা, বলেন কি নাম? আন্না জাহিমাতা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পর বললেন আরাদতু আন আগজুয়া ওয়া ক্বাদ জিতুকা আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জিহাদের নিয়ত করেছি, আমি আপনার কাছে পরামর্শ করার জন্য আসলাম। আমি জিহাদে যেতে চাই, আপনার কাছে পরামর্শ করার জন্য আসলাম। নবীজি তাকে বললেন হাল্লাকা মিন উম্মিন, তোমার আম্মা আছে কিনা? সাহাবী বললেন জি হুজুর আমার আম্মা আছে। নবীজি বললেন ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের সেবা করা আবশ্যক করে নাও, মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত। তো মা বাবার আনুগত্য করা এটা 2 নাম্বার চূড়ান্ত ফয়সালা। এরপর আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, বুড়া বুড়ি হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, মা বাবা বার্ধক্যে পৌঁছে গেছে। আগে বার্ধক্যে পৌঁছার একটা হাদিস শোনেন। সহিহ মুসলিমের বর্ণনা 2551 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
রগিমা আনফু সুম্মা রগিমা আনফু সুম্মা রগিমা আনফু। নবীজি বলেন ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। উদ্দেশ্য হলো এই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি হতবাগা, ওই ব্যক্তি হতবাগা, ওই ব্যক্তি হতবাগা। সাহাবীগণ বললেন হুজুর কে, কার কথা আপনি বললেন? নবীজি বললেন মান আদরাকা ইনদাহু আবাওয়াইহিল কিবারা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যার কাছে তার মা বাবা বার্ধক্যে পৌঁছলো কিন্তু সে মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারল না, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা। নাউজুবিল্লাহ। মা বাবাকে আপনি বার্ধক্যে পেয়েছেন কিন্তু তাদের সেবা করার মাধ্যমে আপনি জান্নাতে প্রবেশ করতে পারলেন না, নবীজি বলেন সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। আল্লাহ আমাদেরকে হতভাগা সন্তান হওয়া থেকে হেফাজত